হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি সোহাগ চট্টগ্রাম থেকে আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি মোমো কুকিং অ্যান্ড ব্লগের পক্ষ থেকে। আজকে আপনাদেরকে নিয়ে যাব ঢাকার সেই 300 ফিটে ভাইরাল শাকিলার দোকানে। আসলে কি সেখানে এখন শাকিলার দোকান আছে নাকি মানুষ গিয়ে এমনিতেই ঘুরে আসছে, সব জানাবো আজকের ভিডিওতে। পুরো ভিডিওটা দেখলে জানতে পারবেন এখনও কি শাকিলার সেই ভাইরাল দোকানটা আছে না ভেঙে ফেলেছে। আরও বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। আমরা অনেক শখ করে গিয়েছিলাম সেই ভাইরাল শাকিলার দোকানে হাঁসের মাংস দিয়ে চাপড়ি খাওয়ার জন্য। কি হয়েছিল আমাদের সাথে বিস্তারিত দেখতে হলে সাথেই থাকতে হবে। যারা যারা আমাদের সাথে জয়েন্ট হয়েছেন এখনই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন। যদি ভালো লাগে আপনাদের সুন্দর একটা মন্তব্য ভিডিওর পরে করে যাবেন। আর যদি আরও বেশি ভালো লাগে আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নেবেন। তা আমরা অলরেডি ঢাকা 300 ফিটে ঢুকে পড়েছি। ওখানে আপনারা যেন গিয়ে প্রতারিত না হন সেজন্য এই ভিডিওটা করা, আপনাদেরকে জানার জন্য আমরা যেভাবে প্রতারিত হয়েছি আপনারা যেন প্রতারিত না হন। তো 300 ফিটের সৌন্দর্য দেখতে দেখতে আমরা ভাইরাল সেই শাকিলার দোকানে পৌঁছে গেছি। ভাইরাল শাকিলার দোকানে নামার পরে কি হয়েছিল এখন নিয়ে জানতে পারবেন। নামার পরে আমরা শাকিলার দোকান খুঁজতেছিলাম যে শাকিলার দোকান কোনটা। দেখলাম যে শাকিলার দোকান নাই, ওখানে শাকিলার বাবা আর মায়ের দোকান। এখন তার পাশেই দোকান ছিল শাকিলার, কিন্তু ওখানে কি সমস্যার কারণে ওরা দোকানটা নাকি ভেঙে ফেলছে। এখন পাশে যে শাকিলার পিঠাঘর ছিল ওইটা শাকিলার মা আর বাবা চালায়। এখন সেই দোকানটাতেই শাকিলার মা বাবা এখন শাকিলার নাম দিয়ে ওনারা ওখানে ব্যবসা করছেন। মূলত যিনি ভাইরাল শাকিলা সেই শাকিলা এখন আর 300 ফিটের দোকান করে না। যারাই শাকিলার জন্য যান, শাকিলার হাতের হাঁসের মাংস দিয়ে চাপড়ি খাবেন, গিয়ে আপনারাও প্রতারিত হবেন, পাবেন না শাকিলাকে। শাকিলার এখন কোনো দোকান নেই, ওখানে এখন শাকিলার মা বাবা করেন, ওখানে চাপড়ি বিক্রি করেন, ওনারা হাঁসের মাংস বিক্রি করেন, শাকিলার নাম দেওয়া আছে ওখানে। তবে ওনারা বলেছে শাকিলা অসুস্থ, এখন দোকান করে না। পরবর্তীতে আমরা জানতে পারলাম বিস্তারিতটা। তো যাই হোক, গিয়েছি যখন খেতে তো হবেই। তো শাকিলার মা আর বাবার দোকানে ঢুকে পড়লাম। যাওয়ার সাথে সাথে দেখলাম নতুন একটা হাঁড়িতে করে হাঁসের মাংস চলে এসেছে। যাক, আমাদের ভাগ্য ভালো, একদম নতুন হাঁড়ির মাংসটাই পেয়ে গিয়েছি। তো আর কি, সবাই ওখানে গিয়েছি যখন খেতে তো হবেই। তো এই হাঁসের মাংস আর চাপড়ি আর রুমালি রুটি ওখানে ছিল। এই একটা চাপড়ি, রুমালি রুটি আর হাঁসের মাংস। মূলত এই জিনিসগুলোই খেতে যায় শাকিলার দোকানে। এখন যদিও শাকিলা নাই, ওনার বাবা মা ব্যবসা করেন। তো এই যে শাকিলার মা ওখানে চাপড়ি বানাচ্ছে, পেছনে যে মহিলাটা ওইটা শাকিলার আম্মা। শাকিলা নাকি অসুস্থ উনি বলেছে, পরবর্তীতে জানতে পারলাম আর কি। তো এখানে হাঁসের মাংসের প্রতি প্লেট হচ্ছে 300 টাকা, চাপড়ি হচ্ছে প্রতি পিস 15 টাকা, আর রুমালি রুটিটা হচ্ছে 30 টাকা, যেটা আমার কাছে মানে অবাস্তব মনে হয়েছে। একদম পাতলা একটা রুটি, ওটা 30 টাকা, চাপড়ি 15 টাকা, ঠিক আছে, কিন্তু রুমালি রুটিটার দাম আমার কাছে অনেক মনে হয়েছে। আপনারা যারা যাবেন অবশ্যই জেনে শুনে তারপরে খাবেন। তো যথারীতি আমরা বসে পড়লাম সবাই। এই শাকিলার মা এখানে চাপড়ি বানাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। শাকিলার মা চাপড়ি তৈরি করতেছে, পাশেই রুমালি রুটি আছে আর ভাইরাল সেই হাঁসের মাংস, যার প্রতি প্লেট জনপ্রতি 300 টাকা। অনেকে যান শখ করে শাকিলার হাতের হাঁসের মাংস খাবেন 300 ফিটে, কিন্তু গিয়ে এখন দেখতে পারবেন যে শাকিলা নাই। যারা শাকিলার জন্য যেতে চাইবেন তারা শাকিলাকে পাবেন না, শাকিলার দোকান নাই। এই এক প্লেট হাঁসের মাংসের দাম 300 টাকা। তো আমরা যেহেতু অনেকজন ছিলাম, সবার এক প্লেট করে সবাই নিয়েছে। দেখেন কি কি দিচ্ছে এখানে ওটা শাকিলার আব্বা, ওখানে আরও কর্মচারী আছে ওনাদের। তো এই মোটামুটি লেগেছে, তেমন ভালো আমাদের থেকে মনে হয় নাই। আর মাংসগুলো অনেক হার্ড ছিল, শক্ত, ছিঁড়া যাচ্ছিল না। আর একটু নরম হলে ভালো হতো। আমি জানি না সেদিনই এরকম হয়েছে নাকি অন্যদিন। তবে এখনও অনেক কাস্টমার আসে, যারা গেস্ট আসে, শাকিলা আপা কোথায়, শাকিলা আপুর দোকান কোনটা। তো ওনারা বলে যে শাকিলা অসুস্থ, এখন দোকান করে না, আমরাই দোকান করি। এইটাই হচ্ছে সেই রুমালি রুটি। এখানে আমরা বসে পড়লাম সবাই অর্ডার করে, যে যেভাবে খেতে চায়, হাঁসের মাংস দিয়ে চাপড়ি আর রুমালি রুটি। তারপরে দেখতে থাকেন পুরো ভিডিওটা।
এখনও পর্যন্ত যারা একটা লাইক দেন না, অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন, এটা আপনাদের কাছে বিশেষ অনুরোধ। কেউ ভিডিওটা টেনে টেনে দেখবেন না, পুরো ভিডিও দেখে একটা সুন্দর মন্তব্য করে যাবেন। আমি কারো ভিডিও টেনে দেখি না, আশা করব কেউ ভিডিও টেনে দেখে কোনো মন্তব্য করবেন না। এই যে আমাদের সবাই বসে পড়েছি, চাপড়ি চলে এসেছে, এইটা সেটার রুমালি রুটি, যে রুমালি রুটিটা একদম পাতল, 30 টাকা, মানে অনেক দাম মনে হয়েছে আমার থেকে। চাপড়ি 15 টাকা ঠিক আছে, আর 300 টাকা হাঁসের মাংস মনে হয় যে ঠিক আছে, খারাপ না, হাঁসের দাম যেহেতু বেশি। তো যারা যারা যাবেন আপনারা নিজেরাই চিন্তা করে তারপর খাবেন। এই তো হলো রুমালি রুটি তৈরি করতেছে, এখানে দেখেন কত পাতলা, এই পাত থেকে ঢাকা শহর দেখা যাচ্ছে। তো সবাই অর্ডার করে খেতে বসে গেলাম। এখান দিয়ে গরম গরম রুমালি রুটি তৈরি হচ্ছে, ওদিক দিয়ে চাপড়ি তৈরি হচ্ছে, ওনারা দিচ্ছে, আমরা খাচ্ছি, যার যেভাবে মন চাচ্ছে। আমরা সবাই বসে পড়েছি। এখানে আমাদের ঢাকার আত্মীয়রা সবাই ছিল, আমার ভাবির বড় বোন, মামা, মামার মামা ছিল, মামতো, এটাই যে আমি ছিলাম। দেখেন কীভাবে রানটা চিপাচ্ছি, অনেক শক্ত খেতে, আর একটু নরম হলে হাঁসের মাংসটা খেতে হয়তো অনেক ভালো লাগতো। তো যারা যারা শাকিলা আপার হাতের মাংস খাওয়ার জন্য শখ করে এত দূরে যাবেন, তারা ভিডিওটা দেখে নেবেন। যদি শাকিলা আপুর কাছে যান তাহলে আপনারা আমাদের মতোই ঘুরে আসতে হবে অন্যজনের হাতের খাবার খেয়ে। আমার কাছে অত ভালো লাগেনি, হাঁসের মাংসটা অনেক হার্ড ছিল, তেমন একটা আমার থেকে মজা লাগে না, ভালো লাগে না। আমার থেকে ভালো লাগে নাই দেখে কারো থেকে ভালো লাগবে না সেটা তো না, আপনারা গিয়ে দেখতে পারেন। তবে শাকিলা আপুর দোকান নেই এখন, ওনার বাবা মা যারা আছে তারাই ব্যবসা করছে। তো আমরা যথারীতি খাচ্ছি, ওখানে শুধু চাপড়ি, রুমালি রুটি আর হাঁসের মাংসই পাওয়া যায়। দেখতে থাকুন, কন্টিনিউ করুন আপনারা ভিডিওটা। প্রচুর গেস্ট ছিল, বৃষ্টি ছিল কিন্তু গেস্টের অভাব ছিল না ওনাদের দোকানে। সবাই কিন্তু শাকিলা আপুর হাতের হাঁসের মাংসই খেতে গিয়েছিল, কিন্তু না পেয়ে কি করবে, শাকিলার আম্মুর দোকানে ঢুকে পড়লো। প্রচুর গেস্ট ছিল, কিছুক্ষণ পর পরই গেস্ট আসছিল। আবার ওখানে পার্সেলেরও কিছু সিস্টেম আছে, আপনি যদি চান যে নিয়ে যাবেন তাহলে পার্সেলে। এখানে আমার ভাবি বসেছে শখ করে একটা চাপড়ি বানানোর জন্য, বললো যে শাকিলার মাকে যে আপা আমি একটা চাপড়ি বানাবো, তো বললো যে আচ্ছা বানান। তো আমার ভাবি বসে পড়লো একটা চাপড়ি তৈরি করার জন্য। পাশেই আমার ভাবির বড় বোন দাঁড়িয়ে আছে আর আমি ভিডিও করতেছি। শখ হয়েছে একটা চাপড়ি বানাবে, কি আর করা, বসে পড়লো চাপড়ি বানানোর জন্য। মাশাল্লাহ মাশাল্লাহ, দারুণ হয়েছে, ওনাদের মতোই হয়েছে, খারাপ হয় নাই। চাপড়িটা ওনাদের মতো সুন্দরভাবেই উঠেছে। তো ওনাদের পার্সেলের ব্যবস্থা আছে, আপনারা যদি বলেন ওয়ান টাইম ইয়াতে করে ওনারা পার্সেলের ব্যবস্থা করে দেয়, আপনারা পার্সেল নিয়ে যেতে পারবেন। তো আমরা আমাদের বাসায় আমার আম্মা আর আমার মাই আম্মু যায় না, ওনাদের জন্য পার্সেল নিয়ে আসছিলাম। সবাই খাওয়া দাওয়া করে কিছু পিক নিয়েছিলাম, ছবি নিয়েছিলাম, সেই ছবিগুলো আপনাদেরকে দেখাচ্ছি। ওখানে শাকিলার ভাইরাল সেই দোকান নাই এখন, এখন হচ্ছে শাকিলার আম্মা আব্বার দোকান। তবে আমাদের থেকে ভালো লাগেনি, আপনারা গিয়ে দেখতে পারেন, তবে শাকিলা আপু নাই। এই যে আমার ভাবি মাংসগুলো নাড়াচাড়া করতেছিল, দেখলেন কিছুক্ষণের মধ্যেই কি হাঁড়িটা প্রায় খালির দিকে। যতটুকু শুনলাম ওনারা নাকি বললো যে প্রতিদিন এখানে নাকি প্রায় 200 হাঁস, বড় রাধা হাঁস বিক্রি হয়, প্রচুর বিক্রি হয়। তো আমরা খাওয়া দাওয়ার পরে এখন চলে আসব, সবাই বের হচ্ছে। খাওয়া দাওয়া শেষ করে পার্সেল নিয়েছি, বিল পে করে আমরা এখন চলে আসবো। বাইরে এসে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম চলে আসার জন্য। তো যারা যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আজকে ভিডিওটা কন্টিনিউ করার জন্য। পুরো ভিডিও দেখে একটা কমেন্ট করে যাবেন, ভালো লাগলে শেয়ার করে দিবেন, তাহলে সবাই জানতে পারবো যে শাকিলার দোকান এখন নাই, তাহলে অনেকে গিয়ে আর প্রতারিত হবে না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।